একজন সমালোচক কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিনি একটা কবিতা লিখেছিলেন, খুব ছোট। তিনি লিখেছিলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। আসলে আমরা প্রতিটি মানুষই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আর আমরা বাংলাদেশের এই অঞ্চলের মানুষ, আমরা প্রতিবার লড়াই করেছি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। সে ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তানের জন্য আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, একটার পর একটা সংগ্রাম করেছি, লড়াই করেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। সবশেষে 1971 সালে এই যে এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বসে আছেন, আমাদের ডক্টর মোশাররফ বসে আছেন, এখানে আরও কয়েকজন আছেন যারা এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, সামনে আছেন। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। কিন্তু বন্ধুগণ, আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের স্বাধীনতাকে যদি আমরা সংহত করতে চাই, আমাদের যে সংগ্রাম লড়াই আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার, সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। আমরা সবাই খুব আশাবাদী, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচণ্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে তুলেছেন। এসে নেমেই কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন, কাজ শুরু হয়ে গেছে বন্ধুগণ। শহীদ জিয়া যেমন একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার দায়িত্ব পাওয়ার পর থেকে, মাত্র 3.5 বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বটমলেস বাস্কেট থেকে একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাঁরই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সকল অপশক্তিকে পরাজিত করে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অতীতচারিতা ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, আমরা বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি।